বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ভয়াবহ রূপ নেয় ঘাতক ব্যাধি ডেঙ্গু। পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে মশাবাহিত রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানালেন উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের পরিচালক কর্নেল AKM জহিরুল হোসাইন খান। তবে ডেঙ্গুর বিস্তার রোধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রতি বছরই সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাস ডেঙ্গু সংক্রমণ বেড়ে যায়। গত এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ঢাকার বাইরে থেকেও ডেঙ্গু রোগী আসছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তারা জানান এই রোগে আক্রান্তের উপসর্গগুলো। জ্বর ছিল, শরীর প্রচুর ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, বুক ব্যথা করতো প্রচুর, মাথা ঘুরাইতো, বমি হইতো, খাইতে পারতাম না। ডেঙ্গু জ্বর থেকে মাথা ব্যথা ছিল, শরীর ব্যথা, গেরায় গেরায় ব্যথা করতো। প্লাটিলেটটা যতটুকু বাড়তেছে ওর প্রেশারটা খুব লো। এর জন্য আমরা আজকেও দেখতেছি ট্রাই করে যে কি হয় কি না হয়, আর রিস্ক নিয়ে বাসায় যাইতেছি না। নাকদা মাকদা পানি পড়ছে, খুব জ্বরে কাঁপাইছে। দেশব্যাপী গড়ে 150 থেকে 200 আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে জানিয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিলেন উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের পরিচালক। দেশব্যাপী রোগীর ভর্তিকৃত রোগীর সংখ্যা হয়তো 150 থেকে 200 বা এর মধ্যে থাকতো, এখন কিন্তু এটা ডবল হয়ে গেছে, প্রায় অলমোস্ট 500-র কাছাকাছি। আমাদের হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এই সময় সতর্ক থাকা দরকার। সবাইকে অনুরোধ করব যাতে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস ডেঙ্গির যে পিক টাইমটা আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন ডেঙ্গুর বিস্তার রোধে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে রোডম্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে, এটিতে সরকারের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তার আওতায় আমাদের সিটি কর্পোরেশনের যে আমাদের একটি রোডম্যাপ রয়েছে, আমাদের কিছু কার্যক্রম রয়েছে, সেটি আমরা বাস্তবায়নের দিকে সর্বোচ্চ মনোযোগ দিব। মশাবাহিত এই রোগটি প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।